আসসালামু আলাইকুম। অনেকে আমাকে ফিতা দিয়ে গরুর মেপে দেখাইতে বলছেন যে স্কেল কালকে করা হয়েছিল, স্কেল আর ফিতার মাপে কতটুকু তফাৎ হয়। এটা স্কেলে আসছিল 192 কেজি। তো এখন আমি ফিতা দিয়ে একটা মাপ দিব কত কেজি আসে। গরুটা প্রচন্ড ভয় পাচ্ছে কিন্তু। এই যে খালি ফিতাটা একটু দাও তো, এই পাশ দিয়ে, এই যে এই পাশে, এই পাশে, এই যে এই যে এই যে এই যে আসছে। বুকের ব্যাটটা আগে নেই, গরুটা একটু সোজা করো তো। গরুটা টান খায় আছে খালি, তাহলে কম বেশি হবে। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে। বুকের বের এখানে দেখো তো ভালো করে, 55 ইঞ্চি দেখেন, একেবারে টান টান করে। এই যে দেখেন এইভাবে করে রাখলে 55 ইঞ্চি আসতেছে। অনেকে বলতে পারেন ভিতরে আঙুল ঢুকা আছে। 55 ইঞ্চি আসলে বুকের বের। আর লম্বাটা এই যে এই জায়গায় খালি ফিতাটা ধরো তো, এই জায়গা ধরে রাখো। এখান থেকে পিছন পর্যন্ত আসলো 52 ইঞ্চি। গোটা বাঁকা হয়ে আছে, আর একটু কম হবে। একটু মাথাটা সোজা করো তো। হ্যাঁ, এই যে 50 ইঞ্চি, 2 ইঞ্চি কমে গেছে, দেখছেন গরুটা সোজা হওয়াতে। 50 ইঞ্চি। এখন আমি দেখাই কোন থেকে কোন পর্যন্ত ধরলাম। এই দেখেন এই জায়গায় একটা হাড় আছে, এই যে ভি শেপটা আছে না, এই ভি শেপটা, এই যে ভি শেপটা কিন্তু এই পর্যন্ত চলে আসছে। কিন্তু এই যে এখানে উঁচু হাড়টা, এই জায়গায়, এই যে উঁচু যে হাড়টা, এই যে উঁচুটা, এই ভি শেপটা কিন্তু মাথার সামনে অনেক। কিন্তু আমরা একেবারে সামনে ধরবো না, নাহলে অনেক বেশি ওজন আসবে। আমরা ধরবো এই যে উঁচু জায়গাটাতে, মানে এই যে ভি শেপের মাথাটা থেকে মোটামুটি 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি ছেড়ে। অনেকে বলে 1 ইঞ্চি ছাড়তে, আমি বলবো 2 ইঞ্চি ছাড়তে, মানে এই পুরো উঁচু জায়গাটাতে, এই জায়গাটাতে ধরবেন। আর এই পাশে এই যে গরুটা যে ঘুরায় দেয়, এই যে পিছনের এই যে এই জায়গায় যে হাড়, এই যে দেখেন একটু ভালো করে ক্যামেরাটা আনে এখানে দেখাও। এই যে এই জায়গায় দেখেন হাড়টা, এই যে হাতে লাগতেছে, এই যে এই জায়গায় একটা হাড় শুকনা করে, এই যে হাড়, এই হাড়ের এই জায়গায়, ওই হাড় থেকে এই হাড়। তো মাপ দিলাম, এটা আসলো 55 ইঞ্চি। আর এই পাশে লম্বা আসছে 50 ইঞ্চি। তো এটা একটু মনে রাখিয়েন, আমি একটু লিখে রাখি, পরে ওইগুলোর ওজনগুলো ক্যালকুলেশন করব। 55 আসলো বুকের বের, আর এই লম্বাটা আসছে হলো 50 ইঞ্চি। আরেকটা আমরা মাপ দিই, পরে তারপর ওজন করে বের করতেছি। এটাও সেম সিস্টেমে মাপটা দিই। একটু খালি ফিতাটা দেন দেখি। ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না, ভয় পাইস না। এটা আসলে হইলো, হ্যাঁ হ্যাঁ, 54 ইঞ্চি একেবারে। ওটা 55, এটা 54। সামনে ধরেন দেখি এই জায়গাটা, এই যে এই উঁচাটাতে ধরিয়েন, সামনে না, একেবারে উঁচাটাতে, কাটায় কাটায়। এই পাশে 44 ইঞ্চি, এটা খাটো আছে গরুটা। 44 আর 54, এই হলো এটা গরুর মাপ। এটা যদি এখন আমরা ওজনটা বের করি, সেটা হলো ওজন পরিমাপ মাপের নিয়ম হলো বুকের ব্যাটটা 2বার গুণ করতে হবে। অর্থাৎ 54 ইঞ্চি পাইছিলাম আমরা বুকের ব্যাট, 54 গুণন 54 গুণন এই যে লম্বাটা একবার পেয়েছি 44, এই 44টা দিব। এই দেখেন 44, 54 গুণন 54 গুণন 44। এই যে টোটাল যে সংখ্যাটা আসলো, এটা আমরা ভাগ দিব 660 দিয়ে। 660 দিয়ে ভাগ দিলে এটা ওজনটা আসবে। তো 660 দিয়ে ভাগ দিলে এটা ওজন আসতেছে দেখেন 194 কেজি। অথচ এটা ছিল 164 কেজি স্কেলে। তার মানে 30 কেজি বেশি আসলো হলো এই গরুটা। এরপর এই গরুটার যদি হিসাব করি আমরা, ওইটা অলরেডি 30 কেজি বেশি আসলো। এটা যদি আমরা হিসাব করি, এটা পাইছিলাম লম্বাটা 50 ইঞ্চি, বুকের ব্যাটটা 55 ইঞ্চি। তো বুকের ব্যাটটা আবার যদি 2বার গুণ করি, 55 গুণন 55 গুণন 50, আর এটা ভাগ দিব আমরা 660 দিয়ে। টোটাল সংখ্যাটা, এই যে টোটাল সংখ্যাটা ভাগ 660। অনেকে বলতে পারেন 660 কি, 660 হলো সূত্র। যে কোনো গরু পরিমাপ বা ছাগল পরিমাপ, এগুলার সূত্রটাই হলো 660। তো এটা আসছে 229 কেজি। এটা কালকে আমরা মাপ দিয়েছিলাম 192 কেজি। মানে এইটাও আপনার মোটামুটি 36 কেজি ওজন বেশি আসলো। 37কেজি বেশি আসলো, 37 কেজি মতো ওজন অলরেডি বেশি চলে আসলো। এই হলো হিসাব। ওইটা 30 কেজি, এটা 37 কেজি বেশি আসলো। যদি এগুলো মোটা গরু হয়, সেক্ষেত্রে ওজনের তফাৎটা একটু কম বেশি হয়। বাট শুকনা গরুর ক্ষেত্রে ভাই আকাশ পাতাল হয়ে যায়। ফিতা দিয়ে অনেক বেশি ওজন আসে শুকনা গরুর ফিতা দিয়ে। যেটা গরু দেখে 300 কেজি, স্কুলে উঠালে এটাতে 250 কেজি পাওয়াটাও টাফ হয়ে যায়। ঠিক আছে, এত কৃপণ ভাবে ধরলাম, টান টান করে ধরলাম, তারপর দেখেন ওজন কতটা বেশি দেখাচ্ছে। মোটা হলে এই তফাৎটা 10-15 কেজিতে চলে আসে। বাট শুকনো অবস্থায় ভাই এখানে তফাতের কোনো লিমিট নেই। যত শুকনা তত মনে করেন যে ভুলভাল হিসাব দেখায়। তো মোটামুটি আমরা এই ধারণাটা করতে পারি যে স্কেল আর ফিতার মাপে অনেকটা ফারাক, সঠিক হয় না। বাট এই ধারণাটা নিয়ে আপনি ঔষধ খাওয়াতে পারবেন। কীভাবে ঔষধ খাওয়াতে পারবেন? ধরেন এটা 230 কেজি দেখালো, এটার অরিজিনাল ওজন ধরে 190 কেজি। এই যে 30-40 কেজি একটা তফাৎ,
তো ঔষধ খাওয়ানোর সময় মোটামুটি আপনি আনুমানিক ধারণা তো পাবেন। অনেকে আছে এই ধরনের গরুকে মনে করে ধরেন যে 300 কেজি, আবার অনেকে এগুলোকে মনে করে 150 কেজি, কেউ খুব বেশি মনে করে, কেউ খুব কম মনে করে। তো এই জন্য ভুল অনেকটা হয়ে যায়। তো এইভাবে অন্তত ফিতা দিয়ে মাপ দিলে আপনি মোটামুটি 15-20 কেজি, ধরেন যে শুকনো হলে ভাববেন যে 15-20 কেজি কম ধরতে হবে, মোটা হইলে মোটামুটি মনে করেন যে ওই একুরেট ধরেই ওষুধ খাওয়াইতে পারেন। কারণ মোটা গরুর যেহেতু বেশি তফাৎ হয় না, শুকনো গরুর যেহেতু 30 কেজির মতো তফাৎ আসতেছে, তো ধরেন যে একটা গরু মাপ দিচ্ছেন আপনি 250 কেজি, সেখানে আপনি 220 কেজি ধরে তখন ওষুধ খাবেন, কোনো সমস্যা নেই। তো অন্তত আনুমানিক ধারণাটা পাবেন। এটা আমি এই পর্যন্ত যতবার শুকনো গরু পরিমাপ করছি এই একই পাইছি, এই জন্য ফিতা দিয়ে আর মাপ দেখাই না, কারণ ফিতা দিয়ে মাপ দেখাতে গেলে আমাকে ভুল আসে, ভুল আসার পর অনেকের মনটা ভেঙে যায়, কারণ আমরা নিজে বলি ফিতা দিয়ে মেপে মেপে খাবার দাবার দিবেন। তো আমার কথা হলো ভুল আসুক যাই আসুক, তারপর অন্তত একটা ধারণা নিতে পারবেন। তো ধারণার জন্য এই ফিতাটা পারফেক্ট আছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।